বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চ্যানেলে ভিডিওগুলো সহজে বের করতে চাইলে আমরা এই প্রক্রিয়াগুলো ইনশাল্লাহ অনুসরণ করব। প্রথমে যথারীতি সার্চ বক্স থেকে মহাস্থান ড্রিম টিভি এটা লিখে আমরা সার্চ দেব। সার্চ দিলে এখানে দেখো এই মহাস্থান ড্রিম টিভির লোগোটা আসার পর যদি যখন আমরা এই লোগোর উপর ক্লিক দিব তখন নিচে আমার আরো 3টে চ্যানেল শো করবে, আর এটা আমার মূল চ্যানেল মহাস্থান ড্রিম টিভি। তো সেখান থেকে তুমি কি করতে পারো, দেখো এখানে কিন্তু লেখাও আছে প্রত্যাশিত ভিডিও সহজে চ্যানেল থেকে খুঁজে বের করার উপায়। এটা তো দেওয়া আছেই। হুম তো তাহলে এটাতে ওই আমি যে ওইটা বলতেছি সেটা লেখা আছে বা এটা দেখানো আছে। তো তুমি করবা কি, প্লে লিস্টে আসলে এই যে প্রথমে যে ভিডিওগুলো দেখবে এগুলো সাম্প্রতিক আপলোড করা ভিডিও, সাম্প্রতিক। ঠিক আছে, লেখা আছে ক্রিয়েটেড প্লে লিস্ট। তো তোমার কাজ হলো যে তুমি হলো ভিডিও খুঁজতেছো, মাঝখান থেকে নেটওয়ার্ক ঝামেলা করছে, বুঝছো? নেটওয়ার্ক মানে কালকে ওই ঢাকায় সম্ভবত কাল না পরশুদিন ওই যে আগুন লাগার পর থেকেই এই নেটওয়ার্কের এই প্রবলেমটা হচ্ছে। ওখানে মানে বেশ কিছু কেবল তার নাকি পুড়ে গেছে, যেটা বিভিন্ন জায়গায় মানে অনেক বড় বড় লাইন যেত আর কি, ওনারাও নিউজে বললো আর কি। এবং তারপর থেকে নেটওয়ার্কে অনেক জায়গাতেই ডিস্টার্ব হচ্ছে। জি স্যার, আমাদের মোবাইলে তো মানে একটু আগে একটু দেখতেছিলাম, একেবারে স্যার ডাটা কানেকশন অন করা কিন্তু স্যার কোনো রকমে খোলামেলা জায়গা না কোনো ওই কানেকশন আসে না স্যার, এটা একদম জিরো। মানে আমি হয়েছে কি, আমি তো আর জানি না আগুন লাগছে। তা আমি ওই রাতের বেলা হঠাৎ করে জায়গা পায়া কি একটা মানে বিষয় একটু দেখার জন্য ওই ইয়েটা অনলাইনে ঢুকছি। না ঢুকে দেখি যে ইয়ে কাজ করছে না, তাই আমি ভাবলাম কি যে এত রাত্রে তো কোনো সমস্যা হওয়ার কথা না, হতে পারে আর কি। যাই হোক, এখানে দেখো এই যে প্লে লিস্টে তুমি যখন ঢুকে পড়লে তখন দেখো এখানে ফিজিক্স ফার্স্ট পেপার, এটা ইন্টারমিডিয়েটের পুরোটা এখানে আছে। তো তোমার এই ফোনের ক্ষেত্রে কিন্তু হবে কি এই জিনিসটা, এই যে তীর চিহ্ন দেখো এখানে, এই যে তীর চিহ্ন দেখো এই জায়গা দেখো তীর চিহ্ন আছে, দেখছো কি? ফোনের ক্ষেত্রে দেখবা যে জি এই স্যার। 3টে থাকবে, এই যে 1 2 3, এই 3টের নিচে এই জায়গাতে এই তীর চিহ্নটা দেওয়া থাকবে। এই তীর চিহ্ন থাকবে হলো এই জায়গায়, এই যে এখানে থাকবে। তাহলে তুমি করবা কি, ওই তীর চিহ্নের উপর ক্লিক দিবা। এই যেখানে দেখো আমি তীর চিহ্ন ক্লিক দিলে কি হয় দেখো, এই তীর চিহ্ন ক্লিক দিলে দেখো এখানে সবগুলো কিন্তু প্লে লিস্ট চলে আসবে। অর্থাৎ ইন্টারমিডিয়েটের আমার 10টা প্লে লিস্টে এখানে চলে যাচ্ছে। ঠিক তেমনি সেকেন্ড পেপারে, ঠিক তেমনি এইরকম মানে তোমার এসএসসি তে আছে দেখো, এই যে এসএসসির অংশতে, এই যে এসএসসি দেখো এসএসসি ফিজিক্স প্লে লিস্ট, এই যে এখানে তীর চিহ্ন ক্লিক দাও, বাকিগুলো চলে আসবে। আবার আবার ক্লিক দাও, আরো বাকিগুলো চলে আসবে। এভাবেই কিন্তু সব দেওয়া আছে। ঠিক থেকে কেমিস্ট্রি প্লে লিস্ট, যেমন তেমন ফিজিক্সে তুমি কোন অধ্যায় দেখবা, অধ্যায় দেখবা হলো 8 নম্বর। এই যে দেখো 8 নম্বর অধ্যায় কোথায় আছে একটু দেখো, লাইট, এই যে 8 নম্বর, দেখতে পাচ্ছ কি? 8 নম্বরে ভিডিও আছে, 66টা ভিডিও আছে, দেখছো? দেখা যাচ্ছে কি ওখান থেকে? জি স্যার, দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। হ্যাঁ, 67টা। 66টা ভিডিও আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে 66টা ভিডিও আছে, আজ আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর এই যে দেখো পুরোটা পদার্থবিজ্ঞান 8ম অধ্যায়ে আলোর প্রতিফলন এবং আয়নাতে আলোর প্রতিফলন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদির তাহলে যে আলোচনা এখন তুমি হয়তো ভাববা যে স্যার আমি কিভাবে বুঝবো। আজকে অবতল একটা জিনিস খেয়াল করো, প্রধান অক্ষের উপর যে লেটেস্ট ভিডিওগুলো তুমি কোথায় পাবা? অবস্থানের জন্য একদম নিচে পাবা লেটেস্ট ভিডিও। এই যে দেখো একদম শুরুতে আছে হলো অনেক দিন আগের ভিডিও, আমরা আজকে প্রশ্নগুলো নিচ্ছি, বুঝতে পারছো? এবং এটা অনেক দিন আগের ভিডিও, এটা তুমি প্রমাণও পাবা। দেখো লেখা আছে যে 27 ভিউ
1 বছর আগের ভিডিও। তাহলে 1 বছর আগের ভিডিও ছবিগুলো কিভাবে অঙ্কন করতে হয় আর এটিও একদম ইনশাআল্লাহ লেটেস্ট ভিডিও হলো যেটা চেষ্টা করব। সর্বশেষ ভিডিও যেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে এটা মনে হয় তোমাকে পড়াছি। মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান অংশে আমরা আলোর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, তা জি হলো স্যার, এই ভিডিওটা আমার। ঠিক অবতল আছে। দর্পণের প্রধান অক্ষের উপর 6টি অবস্থানের জন্য আচ্ছা, যাই হোক, আমার মনে হয় এখন বুঝতে পারছো। আমাদের এটা প্রতিবিম্বের ক্লোজ করে অবস্থান, দিচ্ছি। আকৃতি এবং প্রকৃতি নির্ণয়।